একটা খরিফ মৌসুমে, একটা বর্ষা মৌসুমে, একটা বর্ষার শীতের শেষে। বছরে ৩ টা আমরা কই মাছ দিয়ে শিং মাছের চালান করছি। শিং মাছ দিয়ে আমরা এই ফার্ম চালাচ্ছি। আবার এই ফার্মের ইনকাম দিয়ে আবার অন্য একটা সেক্টরে যাচ্ছি। অর্থগুলাকে কিভাবে আমরা কাজে লাগাই আমাদের মাছবাড়ি আপনারা দেখবেন। তাহলে আপনারা বুঝবেন। রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা দীর্ঘদিনের পরিকল্পনা আসলে কয়েকটা জিনিস মাছ চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা। আসলে আমার উদ্দেশ্য কি? আমি যদি আমার পরিকল্পনা মোতাবেক কাজ না করতে পারি তাহলে হবে না। ম্যানেজমেন্ট। আমি আসলে পরিকল্পনা করলাম কিন্তু ম্যানেজমেন্ট করতে পারলাম না। আমি একটা বিশাল আয়োজন করলাম। মানুষজন আসলো, গরু বাছুর জব করে সবকিছু করলাম। কিন্তু ম্যানেজমেন্ট নাই। তাহলে কিন্তু আমার অনুষ্ঠান পরিকল্পনা সব শেষ। আরেকটা হলো আমার ম্যানেজমেন্ট হচ্ছে কিন্তু পোনা, আমার মানসম্মত পোনা যদি না হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। তারপরে পোনা দিলাম, আমি খাবার দিতে পারতেছি না। তাহলেও আমি ক্ষতিগ্রস্ত হব। মাছ চাষে অনেকগুলা দিক আসলে বিবেচনা করতে হয়। আমরা পরিকল্পনা যেটা করছিলাম সেটা হলো মাছের পোনা মজুত করছিলাম। এটাকে আমরা দীর্ঘদিন ধরে দিচ্ছি। কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখলেন পর্যায়ক্রমে। কিন্তু একদিনে যদি আমি বাজার বা পুকুর থেকে বা কোনো হেসারি মালিক থেকে কিনতাম তাহলে কিন্তু আসলে এভাবে দেওয়া সম্ভব হতো না। আজকে কিন্তু আরো আমরা এতগুলা মাছ ধরতে পারতাম। কিন্তু আমাদের মজুত আছে, কোনো টেনশন নাই। আবার খেউ দিয়ে যদি মাছগুলাকে ইয়া করি তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা ধীরে এড করতেছি। তাহলে কি হচ্ছে? এখানে মাছ পাতলা হচ্ছে, এখানেও একটু গ্রো হচ্ছে, এখানে মাছ দিচ্ছি, এখানেও হচ্ছে। আমরা ফাইনালি ২-১ দিনের ভিতর কিন্তু ভয়ে আছি, শিং মাছ প্রচুর আছে এখানে। শিং মাছগুলার কারণে এই কাপ মাছগুলা আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইজন্য একদিনে পারতেছি না, পর্যায়ক্রমে প্রতিদিন আমরা খেয়ে আমাদের ধান খেতে এড করতেছি মাছ। আলহামদুলিল্লাহ আমরা যে প্ল্যান, যে পরিকল্পনা, যে বাস্তবায়ন করার জন্যে যে দিকগুলো আমরা করছিলাম, আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। এখন শুধু আমাদের ম্যানেজমেন্ট যদি ভালো হয়, পরিবেশনা যদি ভালো হয়, আল্লাহর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করব। প্রিয় দর্শক, আপনারা মাছ চাষ করেন ভিডিও দেখে, একটা YouTube দেখে লাভ দেখা হলো। আসলে তারা কি পরিকল্পনা করে? তারা আসলে কতদিন ধরে এই চাষের সাথে যুক্ত? আসলে তারা কিভাবে করতেছে? এগুলো আপনি একদিনে পারবেন না। আমিও কিন্তু আগে মাছ কিনতাম, মাছ মরে যাইতো, কাটতাম। আবার বিভিন্ন সমস্যাগুলো হতো। এই বৎসর থেকে আমরা আমাদের সমস্ত শিডিউল চেঞ্জ করে ফেলছি। আমরা নতুনভাবে আবার এই যে এটা সেচ দেব এখন। দিয়ে এই মাছগুলা করার পর আমরা এটাতে আবার এই জেনারেশন চলতেছে, আমি আবার নতুন জেনারেশন এখানে তৈরি করব। তাহলে কি যেমন শিং মাছ উঠে গেছে আমরা ওখানে এড করছি। আলহামদুলিল্লাহ এই কই মাছ উঠে গেছে, আমরা সাথে বিক্রি করে ধান লাগিয়ে দিয়ে আবার মাছ এড করছি। এগুলা আবার কালচারে চলতেছে। আমি সর্বোচ্চ দেরি হলে ৮ থেকে ১০ দিনের ভিতর দেখবেন যে আমি আবার এটাতে রেনু করছি। বর্ষা শেষ হওয়া যাবে তখন আমি এই মাছগুলাকে বিক্রি করে দিয়ে আমাদের যখন রিস্কই থাকবে না তখন আমরা ৩ মাস যদি ঠিকমতো লালন পালন করি তাহলে আমরা কিন্তু ৩ টা ব্যাচ করলাম। একটা খরিফ মৌসুমে, একটা বর্ষা মৌসুমে, একটা বর্ষার শীতের শেষে। বছরে ৩ টা অ্যা যদি চালান তুলি, আমাদের যদি সব চালানো শেষ হয়, যদি একটি চালানো থাকে তাহলে এটাই মুনাফা। কিন্তু আপনি একটা চালান সারা বছরে করে এটা লাভ, জমির খরচ, আনুষঙ্গিক খরচ, বাজার খারাপ, ফিডের দাম বেশি, রোগ বালাই বার হয়ে গেছে, আপনি মেকআপ করতে পারবেন না। আমরা এখানে ৩ টা চালানে বিভক্ত করছি। একটা রানিং, একটা চলমান, একটা আবার মজুত। আর এইভাবে যদি আপনারা করেন, আবার ছেলেকে খাওয়ার জন্যে এখানে কিছু মাছ আছে, এটা বিক্রি করে এটাকে চালাচ্ছি। আবার এই ধানটা করছি। এই ধানের পয়সা দিয়ে আমরা খিলাবো। খিলাতে দেখা যায় যে ফির আরেকটা চালান আসবে। আপনারা সবাই ভুক্তভোগী। অর্থের অভাবে পুকুর আছে অনেক ভাইয়ের, অনেক বেকাররা করতে চান। কিন্তু আপনারা কি অর্থের অভাবে করতে পারতেছেন না। অর্থগুলাকে কিভাবে আমরা কাজে লাগাই আমাদের মাছবাড়ি আপনারা দেখবেন। তাহলে আপনারা বুঝবেন। আমরা কই মাছ দিয়ে শিং মাছের চালান করছি। শিং মাছ দিয়ে আমরা এই ফার্ম চালাচ্ছি। আবার এই ফার্মের ইনকাম দিয়ে আবার অন্য একটা সেক্টরে যাচ্ছি। একটার পর একটা চলমান। এটা কি একদিনে হইছে? না, হয় নাই। আমরা পর্যায়ক্রমে পারছি। কিন্তু আপনারা যদি কোন আজকেই রুবেলে দেখলাম, কালকে আমারও জমি আছে ধান খেতে মাছ চাষ করব। না, কখনোই হবে না। আপনাকে বুঝতে হবে এই মাছ চাষ নিয়ে চুলগুলা দেখেন পাকে গেছে। মাছ চাষ আমিও মনে করতাম পুকুর আছে, খাবার দেব, মাছ কিনে দেব, মাছ হবে, আমি চাষী হয়ে যাব। না, এটা নয়। আমি পেঁপের গাছ কিনবো, পেঁপের বাগান করব, পেঁপে চাষী হয়ে যাব। না, আমার ড্রাগন আছে। ৩ বছর ধরে ড্রাগন চাষ করছি। এই বছর একটা ভুলের কারণে আমাদের একটা চালান শেষ। অর্থাৎ ১,০০,০০০ থেকে ৮০,০০০ টাকা আমাদের শেষ হয়ে গেছে একটি ভুলের কারণে। শুধু আমরা একটা ভুল করছি, ওইখানে যা আপনাদেরকে তথ্য দেব। প্রিয় দর্শক, ভুলের মধ্যে শিক্ষা, আমরা শিক্ষা অর্জন করছি এবং কি করব তৎক্ষণিক আমরা সেটার পরিকল্পনা করে ফেলছি আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটু যদি চলুন পিছনে, আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখেন। আসলে গল্প করে তো আসলে ভিডিও বানা সম্ভব নয়। এই যে এই কোণাটাতে যদি দেখেন আপনি, একটা দিন, প্রিয় দর্শক, এত সুন্দর ধান, এই কোণাটা আপনি যদি একটু লক্ষ্য করেন, একটা দিন ১টা ঘন্টা আমি আমার খামারের এই শেষ প্রান্তটাতে আসছিলাম না। শুধু না আসার কারণে
আমার ধানটাতে আক্রমণ করছিল চোষক পোকা। সঙ্গে, সঙ্গে আমরা ধান ফাঁকা করে দিছি। দিয়ে সঙ্গে, সঙ্গে আমরা স্প্রে করে দেই। আলহামদুলিল্লাহ কি রক্ষা হয়েছে। আর যদি আমি ২ দিন বা ৩ দিন বা ৪ দিন আমি এই ফার্মে আসতাম না, তাহলে কিন্তু সবই শেষ। তাই আমি ফার্মিদের উদ্দেশ্যে বলব, আপনারা তৎক্ষণিক সর্বক্ষণ আপনি যদি খামারে বা কোনো প্রজেক্টে না থাকতে পারেন, আপনি করবেন না। আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি সবসময় লেগে থাকার পরেও একটা না একটা ক্ষতি, একটা না একটা সমস্যা, একটা না একটা ঝামেলার মধ্যে থাকি। আর আপনি যদি অনেক প্রবাসীদের উদ্দেশ্যে বলব, আমি ইদানিং প্রবাসীদেরকে কোনো কিছু করতেই নিষেধ করছি। আপনি বিদেশ আছেন, আমার ভাই আছে, আমার শ্বশুর আছে, আমার সম্বন্ধী আছে, আমার বাবা আছে, করবে, আমার ওয়াইফ আছে। না, আজ পর্যন্ত দীর্ঘ মোটামুটি ৮-১০ বছর ধরে অনলাইনের জগতে আছি, বিভিন্ন কৃষির সাথে আছি। আজ পর্যন্ত কোনো প্রবাসী আসলে কারো দ্বারাই কিছু করে সফল নয়। তাই আমি আপনারাও আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা, আপনারা ভুল এই ভিডিও একটু সময় অক্লান্ত পরিশ্রম করে একটু সময় পায় একটা ভিডিও দেখা হলো, এত লক্ষ টাকার এত মন মাছ বিক্রি করে লাভ করা হলো। আপনি তখনই কি করেন যে আমি এখানে থাকতেই বাড়িতে কিছু করব। কিন্তু না, এই ভুল করবেন না। তাহলেও আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমার কথাগুলো আসলে কতটুকু আমি বুঝাতে পারি, সুন্দর করে বলতে পারি জানি না। কিন্তু আমার ভিতরের আকাঙ্খা, আমার কথা, আমার আচার-আচরণ, আমার ব্যবহারে আপনারা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। আমার এই টেকনোলজি আমি এই দেশে আবিষ্কার করতে চাই না। এখানে মাছ দিলাম ৳১,০০,০০,০০০ লাভ হলো, কাল আপনি করে আপনি ক্ষতিগ্রস্ত হন। এই বছর আমি আজ পর্যন্ত কাউকে একটি মাছের ঋণও দেই নাই। কারণ যে তাপমাত্রা আপনি করতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। আমরা কারো ক্ষতি করার জন্য কৃষিতে আসি নাই। কৃষিকে একটা পর্যায়ে, একটা জায়গাতে কৃষি আমাদের অন্ন দেয়, কৃষি আমাদেরকে কর্মসংস্থান তৈরি করছে। কৃষি খেয়ে পরে আমরা বাঁচি। আমরা এই মাছের উপর আপনাদেরকে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে মাছ চাষ থেকে দেশের চাষীকে অপসারণ করে এ দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হোক, মাছ আসুক বেনে না আমরা খাইতে পাই, সেটা যেন না হয়। এজন্য সারাক্ষণ বলি, একটি কথাও যদি আপনাকে ভালো লাগে, একটি কথাও যদি আপনি বুঝে থাকেন, তাহলে আমার এতক্ষণ ফেদনা পাড়াগুলা সাকসেস। এতগুলা কথার মধ্যে একটি কথাও যদি আপনি ধরেন, তাহলে আপনি একজন আদর্শ চাষী হবেন। আপনি ভালো চাষী হন। আপনি ভুল পথ থেকে সঠিক পথে আসেন। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।